আরে আমার হাতে একটা সোনার মুকুট রয়েছে আর আমার মেয়ে দুটোও বড় হয়ে যাচ্ছে, এখন আমার হাতের এই সোনার মুকুটটা আমি কাকে দিব আমি তো কিছুই বুঝতেছি না। এই না, আমি তোমাদের দুজনকে কিছু টাকা দিলাম, কালকে সকালে দেখবো তোমরা টাকাগুলো কে কোন কাজে ব্যয় করেছো। আমার টাকাটা লুকিয়ে নিয়ে আর দিদির টাকার কুল্ডিটা ছিনিয়ে নিয়ে এখান থেকে আমি পালিয়ে যাই। এই মেয়ে তাড়াতাড়ি আমাকে একটা বার্গার খেতে দাও। আচ্ছা ঠিক আছে, এই বার্গারটা তুমি খেয়ে নাও। আরে কি তুই আমাকে নষ্ট বার্গার খাওয়ালি? এই নে আমি তোর দোকান ঘুরিয়ে দিলাম, এবার তুই এখানেই থাক, এবার আমি সামনে চলে যাই এখান থেকে। প্লিজ আমাকে কিছু খেতে দিবেন। আরে যা সর সামনে থেকে, কোথা থেকে যে ভিখারিগুলো সামনে আসে। এবার এখান থেকে তাড়াতাড়ি আমি সামনে চলে যাই। এখানে তো একটা কুকুরছানা পড়ে আছে, তাড়াতাড়ি এই লাঠিটা দিয়ে ওর পাশে গুতা মেরে ওকে এখান থেকে তাড়িয়ে দেয়। এবার আমার কাছে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো দিয়ে তাড়াতাড়ি সুন্দর একটা বাড়ি একটা গাড়ি কিনে নেয়। আরে কি এই মেয়েটা তো দোকানে তলে পড়ে আছে, একে তো সাহায্য করতে হবে। আরে বোন তুমি কান্না কর না, এই না আমার কাছে কিছু টাকা আছে, সেখান থেকে কিছু টাকা দিয়ে তোমাকে সুন্দর একটা দোকান তৈরি করে দিলাম। আরে কি এখানে তো একটা কুকুরছানা পড়ে আছে, এটাকে নিয়ে সামনে চলে যাই। আরে বাচ্চা তুমি কান্না করতেছো কেন? এই কুকুরছানাটা তুমি ধরো, এই না তোমাকে সুন্দর একটা বাড়ি তৈরি করে দিলাম। বন্ধুরা এখন তোমরা কমেন্ট করে বলো আমার হাতের এই সোনা মুকুটটা আমি কাকে দিব, আমার সাদা মেয়েটাকে নাকি হলুদ মেয়েটা?